আলমারিটা যেহেতু শখের, এর ভিতর গুছিয়ে রাখা প্রত্যেকটা ড্রেসও কিন্তু শখের। শখের জিনিস সবসময় গুছিয়ে আর যত্নে রাখতে হয়। শখের জিনিস কিন্তু এমনি এমনি শখের হয়ে ওঠে না, কোনো না কোনো কারণে সেই জিনিসটা শখের আর সবচাইতে পছন্দের হয়ে ওঠে। সো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শখের এই ড্রেসগুলোকে এই বর্ষাকালে কিভাবে যত্নে রাখতে হয়। আপনারা কি রেডি আমার এই ব্লগটা দেখার জন্য? তো চলুন ব্লগটা শুরু করি। প্রত্যেকটা ড্রেসের সাথে কিছু না কিছু মেমোরি জড়িয়েই থাকে। কোনোটা পরে হয়তো প্রিয়জনের সাথে দেখা হয়েছিল, কোনোটা পরে হয়তো পিক সুন্দর এসেছিল, কোনোটা পরতে গিয়ে হয়তো আবার অনেক মুশকিলে পড়তে হয়েছিল। তো সবারই ড্রেস নিয়ে কিন্তু কিছু না কিছু মেমোরি মনে পড়েই যায়। তো এই মেমোরেবল ড্রেসগুলোকেও কিন্তু এই সময়টাতে অনেক যত্নে রাখতে হয়। প্রিয় আলমারিটাতে কিন্তু শুধু প্রিয় ড্রেসগুলোই থাকে না, আরেকটা অংশে থাকে প্রিয় শাড়িগুলো। এই শাড়ির সাথেও কিন্তু অনেক অনেক মেমোরি জড়িয়ে থাকে। কোনোটা হয়তো মায়ের শাড়ি, কোনোটা হয়তো নিজের পছন্দের শাড়ি, অনুষ্ঠানের জন্য হোক বা নিজের পছন্দের, বা দেখেই চোখে ভালো লাগার কারণেই কিনে না কেন, আলমারি ভর্তি ড্রেস আর শাড়ি কিন্তু আমাদের সবারই থাকে। আর আমরা যেহেতু বাঙালি, শাড়ির প্রতি ভালোবাসা আর টানটা কিন্তু প্রত্যেকটা মেয়ের থাকে, কারণ বাঙালি নারী শাড়িতেই সুন্দর। আজকে দেখলাম অনেক রোদ উঠেছে, সকাল সকাল যেহেতু রোদ উঠেছে, ভাবলাম এর কিছু তো একটা ইউজ করা যায়। বাঙালি আর কিছু পারুক না পারুক, ফ্রির জিনিসের কিন্তু ভালো ইউজ করতে পারে। তো রোদ ইউজ করতে যেহেতু আর টাকা পয়সা দিতে হয় না, ভাবলাম বর্ষাকালে যখন আমার রোদটা প্রয়োজন, কাজে লাগিয়ে নিই। এই যে ড্রেসগুলো যে দেখালাম, সেগুলো কিন্তু এখন আমি রোদে দিব, কারণ ড্রেস যদি আলমারিতে বেশি দিন থাকে সেগুলোতে ছত্রাক পড়ে যায়। ছত্রাক থেকে ড্রেসকে বাঁচানোর জন্য একবার করে রোদে দিতে হয়। তো এখন আমি ড্রেসগুলোকে ছাদে নিয়ে যাব। আর হ্যাঁ, ছাদে নিয়ে যে রাখবেন, যে যেখানেই পারে না কেন, যেখানে কাপড়গুলোকে রোদে দিবেন তার নিচে অবশ্যই আগে একটা পুরানো কাপড় বিছিয়ে দিতে হবে, নয়তো কাপড়ে কিন্তু ময়লা লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি পুরানো কাপড় আগেই বিছিয়ে রেখেছি। এখন আমার আম্মু এসে সুন্দর করে কাপড়গুলোকে রোদ্রে দিয়ে দিবে। একটা একটা করে আম্মু কাপড়গুলোকে রোদ্রে দিয়ে দিচ্ছে। যেহেতু একদিনে সব কাপড় রোদ্রে দেওয়া সম্ভব নয়, তাই আমি এক পাট করে আমার আলমারির কাপড়গুলোকে রোদ্রে দিয়ে দিব। তো সব কাপড়গুলোকে দেওয়া শেষ। এখন আমি আবার একটু কাপড়গুলোকে ভিডিও করে নিই। দেখুন কাপড়গুলোকে কি সুন্দরভাবে আলাদা আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে, যেন একটার উপর আরেকটা না থাকে, তাহলে কিন্তু সবগুলোতে রৌদ্র ঠিকঠাকভাবে লাগবে না। তো আধা ঘন্টা পর গিয়ে আমি আবার কাপড়গুলোকে উল্টিয়ে আসলাম, কারণ যেই পিঠে রৌদ্র লেগেছে এর পরের পিঠেও তো রৌদ্র লাগাতে হবে নাকি। এখন আমি একটা একটা করে সবগুলো কাপড় উল্টিয়ে দিব, যাতে আবার যে পিঠটা নিচে ছিল ওইখানেও যেন রৌদ্র ভালো করে লাগে। তো এইভাবে আমি সবগুলো কাপড়কে উল্টিয়ে দিলাম, যেন দোনো পাশেই রৌদ্রটা লাগে।
তো তার আধা ঘন্টা পর কাপড়গুলোকে এখন আমি নিয়ে ঘরে চলে আসবো, কারণ কাপড় কিন্তু অতিরিক্ত রোদ্রে লাগলে পরে দেখা যাবে যে রোদ্রের তাপের কারণে রং চটে গিয়েছে। তো তখন হবে আরেক মুসিবত, শখের জিনিসের পরিচর্যা করতে গিয়ে শখের জিনিস নষ্ট করে ফেলা হবে। তো যেহেতু দুই পাশে আমার রৌদ্র লাগানো হয়ে গিয়েছে, এখন আমি তার কিছুক্ষণ পর গিয়ে কাপড়গুলোকে ঘরে নিয়ে চলে আসবো। কাপড় ঘরে আনার সাথে সাথে কিন্তু আলমারিতে আবার উঠিয়ে রাখা যাবে না, অবশ্যই কিছুক্ষণ ঠান্ডা করতে হবে আগে। কাপড়গুলোকে রাখার পর যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কাপড়গুলোকে একটা একটা করে ভাঁজ করে ফেলতে হবে। আমি একটা একটা করে সবগুলো কাপড় ভাঁজ করে ফেললাম। ভাঁজ করার পর এখন আমি আবার আমার শখের আলমারিতে আমার শখের ড্রেসগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিব। বেশি কিছু কিন্তু করতে হলো না, শুধু রৌদ্রটাকে একটু ভালো মতো ইউজ করেছি। আপনারাও চাইলে যদি রৌদ্রকে ইউজ করতে চান তাহলে এভাবে ড্রেসগুলোকে রৌদ্রে শুকাতে পারেন, যাতে আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু ভালো থাকবে। তো আলমারি লাগানোর আগে অবশ্যই ন্যাপদানি দিয়ে দিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের কথা তো বলাই হলো না, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন রিয়েক্ট দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা।